একই মাঠে সারিবদ্ধভাবে রাখা ৭টি মরদেহের কফিন। বিদায়ের এই মুহূর্তে চোখের পানি ধরে রাখতে পারেননি জানাজায় অংশ নেয়া আত্মীয় স্বজনেরা। সৌদির রিয়াদে অবস্থিত একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে নিহতদের দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে। অবশেষে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের দাফন সম্পন্ন হয়েছে দেশের মাটিতেই। শুক্রবার সকালে নওগাঁর আত্রাই উপজেলা ৭ প্রবাসীর লাশ আনা হয় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে। এখানেই জানাজা অনুষ্ঠিত হয় তাদের, যাদের মধ্যে আপন ২ ভাই মোহন ও সুমনকে দাফন করা হয় গণ্ডগোহালী গ্রামে। বাকিদের ৪ জনকে দাফন করা হয় আত্রাই উপজেলার নিজ নিজ গ্রামে। এদিকে রাজশাহীর বাগমারা শ্যামল মাঝির দাফন হয়ে গেল নিজ ভিটায়। এ বাড়িতে তার ফেরার কথা ছিল চলতি মাসেই। ৩ কন্যা সহ পরিবারের সবাইকে রেখে ঋণের টাকায় বিদেশ যাওয়া শ্যামল মাঝির স্ত্রী এখন শোকে স্তব্ধ হয়ে গেছেন। আমার পরিবার মনে করেন যে আমরা 3টে মেয়ে আর আমি 4 জনে নিয়ে মানুষ, কোনো কামাই করার ছেলে নেই। যদি ছেলে থাকতো সেটা মানা যেত যে তার ছেলে আছে, কর্মের একটা ব্যবস্থা হবে। একই বিষাদের ছায়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামেও। উপার্জনক্ষম একমাত্র সন্তান রবিউল ইসলামকে হারিয়ে নির্বাক বাবা মা। এখানেই রবিউলের দাফন সম্পন্ন হয়ে গেল শুক্রবার। তিনিও ঋণের বোঝা মাথায় নিয়ে সৌদি আরব গিয়েছিলেন। স্বপ্ন ছিল বাড়ি তৈরির, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ঘটে গেল এই দুর্ঘটনা। ২৭ আগস্ট বিকেল ৪টা ৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে ৯ আগস্ট রিয়াদের সোফা কারখানার আগুনে প্রাণ হারান মোট ১৬ জন বাংলাদেশি, যাদের মধ্যে এই ৯ জনের পরিচয় মিললেও বাকি ৭ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।